সম্মানিত এলাকাবাসী, মুসলমান ভাইদের জন্য জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। মঞ্চে উপবিষ্ট এলাকার সকল নেতৃবৃন্দ, আপনাদের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী, সম্মুখে উপস্থিত ধানের শীষ প্রতীকে লড়াই করার আরো সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া দল, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের পক্ষ থেকে আমার মা বোন উপস্থিত সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে প্রথমে আমি বলতে চাই যে তুমিও জানি আমিও জানি জামাত মানে পাকিস্তানি। স্বাধীনতা চাইনি যারা, ভোট চায় কেমনে তারা। আজকাল যুব সমাজের একটা স্লোগান, তুমিও জানো আমিও জানি জামাত ইসলাম পাকিস্তানি। স্বাধীনতার বিরোধিতা করে যারা, বাংলাদেশে কেমনে তারা ভোট চায়? এই প্রশ্নের উত্তর জামাত ইসলামের কাছে আমি চেয়ে যাচ্ছি। জামাত ইসলামের আমির ডক্টর শফিক বলেছে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে উনি কলঙ্কিত করেছে। উনি বলেছে এটা একটা হচ্ছে কাসুন্দির মতো। শফিক সাহেবকে বলি আর জামাত ইসলামকে বলি, ৭১-এর মুক্তিযোদ্ধা যদি কাসুন্দি হয়, তাহলে মুক্তিযোদ্ধা বিরোধিতাকারী জামাত ইসলাম কি মোরব্বা হবে? ভাই, মোরব্বা তো হবে না, ওইটা তো নর্দমার কীট হবে, নর্দমার কীট। যে কীটকে পদ্মা মহানন্দাতে গোসল করালেও পরিষ্কার হবে না, পরিষ্কার হবে না, পরিষ্কার হবে না। তার কারণ বিগত দিনে বিএনপির কাছে হাত পেতে পেতে, ম্যাডাম একটু সিট বাড়ায় দেন, ম্যাডাম প্রতীকটা দেন, ম্যাডাম চাঁপাইনবাবগঞ্জটা দেন, ভিক্ষা চেয়েও কিন্তু পায়নি। এখন সেই ভিক্ষা চেয়ে যারা পায়নি তারা আবার হুমকি দিয়ে বলে তারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তাইলে দুনিয়াটাই তো পাল্টে গেল, কিন্তু ওদের স্বভাবের কি কোনো পরিবর্তন হলো? বিএনপির সাথে এতদিন জোট করেছে, ফাসিলতের ওদের কোনো পরিবর্তন হয়নি। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, ফ্রিডম ফাইটারের দল, সেক্টর কমান্ডারের দল, স্বাধীনতার ঘোষকের দল। তারপর তারা বলে কর্নেল অলি নাকি মুক্তিযুদ্ধের ঘোষক। কর্নেল অলি নিজেই লজ্জায় লজ্জিত, মাটি ফাঁক করে ঢুকে যায় এমন পরিস্থিতি। এখন দুদিন পর জামাতের আমির বলবে যে গোলাম আজম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, লন্ডন থেকে উনি ঘোষণা দিয়েছেন। এটাও কিন্তু আপনারা শুনবেন, দুদিন পরে দেখবেন। আবার এখানে কি গোলাম পরোয়ার সাহেব, ও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে ভাই, ও আবার বলছে কি এইটা তো বঙ্গভবন থেকে হ্যাক হয়েছে। ওই যে মেয়েদেরকে নিয়ে যে বাজে কথা বলেছে, বলছে বঙ্গভবন থেকে হ্যাক হয়েছে। এই ১.৫ বছর গণভবন, বঙ্গভবন আর সেনা ভবনে এদেরকে তো পাঞ্জাবি পায়জামা পরে শুধু দৌড়াতে দেখছি, লটপট 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 করে। ডাক্তার শফিক হচ্ছে একটা নাম করা অভিনেতা। মনে আছে সৌরার্দী উদ্যানে জামাত ইসলামের মিটিংয়ে খুব কায়দা করে এরকম তাকিয়ে এর উপরে দেখে স্পেসটা বুঝে ফাটাম করে বসে গেল, কিন্তু ভাব দেখালো পড়ে গেছি, মাইক সেট হয়ে গেল ওখানে। আর এই যে ভিপি ডাকসু, ও এরকম দাঁত কেলায় কেলায় হাসছে আর ওনাকে ধরে আছে, দেখবেন আপনারা ফেসবুকে সবাই। আর মনেই হলো না যে উনি অসুস্থ, এমন ভাবে উনি বক্তৃতা দেওয়া শুরু করলো, বসার উপরই বক্তৃতা দিয়ে উনি হাসপাতালে ভর্তি হলেন। দিয়ে কি হলো, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দৌড়ালেন, তারপরে কিছু উপদেষ্টা গেল, আমাদের দলের নেতারা গেল, ওনার পারপাসটা সার্ভ হলো যে উনি বাংলাদেশের একজন ভিআইপি। উনি নাকি ভাই ৫ তারিখে চাপায় আসবে, কিসের লাগে জানেন? নুরুল ইসলাম গ্রুপের হাত চাইড়ে করিবে, দাঁড়ি বলবে ভোট কান্তি দাওজি, ভোট কান্তি দাওজি। আর দেশের মানুষ কইছে তুমি ৩ বারের ভোট পাওনি জি, পাওনি জি। ডাক্তার শফিক তুমি ৩ বার হারিয়েছো, ডাক্তার শফিক তুমি ৩ বার সিলেটে হারিয়েছো, হারিয়েছো। তোমার জামানত বাজে আপ, জামানত বাজে আপ। তুমি আবার এর আর ওর হাত চাইড়ে কি ভোট চাইবা? ওই ভোট কি তুমি পাবে? ভোট কিন্তু ওই হারা পার্টিকে কেউ দিয়ে কেউ কিন্তু ভোট পচায় না। চাঁপাইনবাবগঞ্জের লোক তো আরো পচায় না। আচ্ছা, কয়েকদিন আগে বক্তৃতা দেখলেন, ওই রামচন্দ্রপুরের রহমত চেয়ারম্যানকে নিয়ে খুব বক্তৃতা দিল, সন্ত্রাসী অমুক তমুক ৭-১৭। আমি যখন বললাম যে ওর নামে ৭০-৮০টা মামলা, ১৫ বছরে ওর মা বাড়িতে থাকতে পারেনি, বাড়িঘর লুটপাট করে দিছে, ওর ভাতিজাকে টর্চ ফায়ারে দিছে, ওর ভাই সেটা শুনে হার্টফেল করে মারা গেছে। রহমত মেম্বার কালকে পিকনিক করছিল ভাই, এই ছুচা জামাত ইসলামের ছুচারা যেই শুনছে পিকনিক করছে, লটর পটর করে একবারে বুক
জানোই সে রাজাকার। জামাত ইসলামের ফর্মুলাটা হচ্ছে সন্ত্রাসী, নেশাখোর, মাতাল, মদখোর, চাঁদাবাজ, বেনামাজি জামাত ইসলামে করলেই নাকি একবারে সব সহি হয়ে গেল। আর একজন হাজি, একজন ওমরা করে আসা ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তি, 30টা রোজা রাখা মানুষ, মাসে যারা 11টা রোজা রাখে, আরবি চাঁদের 13, 14, 15 এবং সোমবার আর বৃহস্পতিবার, তারা যদি অন্য দল করে তাহলে নাকি মুসলমানই নয়। এরকম কথা কি কোনো হাদিসে আছে জি? কোনো কোরআনে আছে জি? কোনো শায়ক কি এইরকম কোনো ফতোয়া দিয়েছে জামাত ইসলাম না করলে আমরা মুসলমান হব না? লতিফুর রহমান সাহেব কি করেছে শোনেন, আপনারা হজ করছেন, বিএনপি করছেন, এটা হবে না। আপনারা নামাজ পড়ছেন, বিএনপি করছেন, মুসলমান হলো না। আপনারা ওমরা করবেন, বিএনপি করবেন, হবে না। মানে কিচ্ছু না করে জামাতে যান, চোর ডাকাত ছেঁচড়ার জন্য উন্মুক্ত। ওখানে গেলেই নাকি হাবিয়া, দোজক নাই, শুধু বেহেশত আর বেহেশতের খুশবু। আমি এখন বলতে চাই লতিফ ভাই, এত বেহেশত যে আপনার গোটা বাংলাদেশ ব্যাপী 80 বছর থেকে জামাত ইসলাম দিচ্ছে। এখন এই জামাত ইসলামের জন্ম কবে জানেন? 1941 সালে। আওয়ামী লীগের জন্ম 1949, বিএনপির জন্ম 1978। ওরা যে বলছে একবার দেখেন জি, দেখেন জি, 41 সাল থেকে দেখছেন জি। আর আওয়ামী লীগের বয়স হচ্ছে 8 বছরের ছোট, আর আমরা 78 সাল। কত বয়সে ছোট চিন্তা করেন। তাহলে ওরা জন্ম আগে, ওদেরকে তো আপনারা আগের থেকে দেখছেন। পাকিস্তান জামাত, ভারতীয় জামাত, এখন দেখছেন বাংলাদেশ জামাত ইসলাম, আমিরে জামাত সারাক্ষণ মিথ্যা কথা বলে আর মেয়েদেরকে অশোভন কথা বলে। ডাক্তার তাহের সাহেবের বউ ডাক্তার, ডাক্তার তাহেরের 2 মেয়ে ডাক্তার, মহিলাদের সম্পর্কে যে খারাপ কথাটা বললো, তাহলে এটা কি ওনার মেয়েকে বলা হলো না? আজকে সংসারে তাই আমার মা বোনেরা অনেকে ঢাকায় যে গার্মেন্টসে কাজ করে, অনেকে বড়লোকের বাসায় কাজ করে, অনেকে প্রাণ কোম্পানি বিসিকে কাজ করে। তাহলে এই সমস্ত মহিলাদেরকে খারাপ কথা বললো না? তাহলে মহিলাদেরকে আমি বলতে চাই, জামাত ইসলামের ভোট চাইতে গেলে ডাক্তার শফিক মহিলাদেরকে কেন খারাপ কথা বলছে আগে পাঠান পাঠান করে দিবেন কয়টা, তারপরে বলবেন আগে বাড়ি থেকে যা আর ডাক্তার শফিককে পাঠা। উত্তরটা নিয়ে নিই, কারণ আমরা এখানে হট্টগোল করতে পারতাম, ডাক্তার শফিকের আগমন উপলক্ষে আমরা বিক্ষোভ মিছিল করতে পারতাম, কিন্তু আমরা নির্বাচনী পরিবেশটা ধরে রাখতে চাই। তার কারণ ওনারা যেহেতু পরিবেশটা নষ্ট করতে চায়। এখন দেখেন রহমত চেয়ারম্যানের সাথে কি সুন্দর কোলাকুলি করছে, দেখিয়েন ভাই ফেসবুকে। তাহলে তাদের কথা দেখেন আর কাজ দেখেন। তাদের সাথে কোলাকুলি করলে সব ভালো, আর কোলাকুলি না করলে সব কিছু খারাপ হয়ে যাবে। এখন তারা আবার বলছে কি, যে আমরা উত্তরাধিকার রাজনীতি পছন্দ করি না। কে বলছে? আমির জামাত বাংলাদেশ ডাক্তার শফিক। এখন তাহলে আপনারা বলেন যে মিজানি সাহেব মারা গেছে, তার ছেলেকে কিসের লাগায় পাবনায় নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে? ওটাও তো বাপের ছেলে বেটা, ওটাও তো উত্তরাধিকার নাকি? তারপরে আপনার মীর কাশেম আলী মারা গেছে, তার ছেলে আরমানকে মিরপুরে কেন নমিনেশন দেওয়া হয়েছে? ওটাও তো কাশেম আলী বাপের বেটা ছেলে নাকি? ওটাও তো উত্তরাধিকার। তারপরে আপনি চলে যান পিরোজপুরে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সিটে একটা সিট ওনার, সেখানে পাশাপাশি 2টা সিটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 2 ছেলেকে নমিনেশন দেওয়া হয়েছে। তাহলে এটা কি হলো? বাপের ছেলে বেটাই তো হলো। তাহলে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমানের ছেলে তারেক রহমান রাজনীতি করতে পারবে না? এটা কোন আইনে আর কোন সংবিধানে আর কোন গঠনতন্ত্রে লেখা আছে? ডাক্তার শফিক সাহেব বাংলাদেশের জামাতের জন্য এক আইন আর অন্য জনের জন্য আর এক আইন কি হবে? আবার তারা বলছে কি, তারা বলছে যে তারেক রহমানের ভিতরে কোনো স্বপ্ন নাই, প্ল্যান যার ভিতরে আছে, যে আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যান যার ভিতরে আছে তার ভিতরে স্বপ্ন থাকবে না? স্বপ্ন ছাড়া কি প্ল্যান হয়? আর প্ল্যান ছাড়া কি কোনো কর্ম সম্পাদন হয়? পরিকল্পনা ছাড়া বলেন সম্পাদন তো হয় না। এই যে হারুন সাহেব সারাক্ষণ মাথার ভিতরে কিরকির 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 করছে কাজ, গিজ 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 গিজ, কোথা থেকে কোথায় রাস্তা, কোথা থেকে কোথায় ট্রেন, কোথা থেকে কোথায় পাইপ, কোথা থেকে কোথায় বিশুদ্ধ পানি, কোথা থেকে কোথায় ড্রেন, এই ছাড়া আল্লাহ রসুলের নাম নিয়ে মাথার ভিতরে বউ বাচ্চাও নাই ভাই। তাই এই যে একটা সেবক, আপনাদের কষ্ট ছাড়াই হাতের কাছে পাচ্ছেন, এলাকার উন্নয়নগুলো করছেন, তাহলে এইরকম জনপ্রতিনিধিকে বাদ দিয়ে ওই ঢাকা নুরুল ইসলাম বুলবুল কোথায় বাড়ি কোথায় ঘর,
প্রতীক দিয়ে আবির্ভূত হয়ে কিছু ভোট পেয়েছে। এখন তারা আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিষিদ্ধ দল বলে তারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে। এখন তারা নাকি মজলুম আর আমরা নাকি অত্যাচারী। আমাদেরকে বলছে কি দেখেন, যে আমরা নির্বাচিত হলে নির্বাচনের পরের দিন আমাদেরকে নাকি দেশ থেকে উচ্ছেদ করবে। আরে বেকুফ, এই দেশের রাষ্ট্রপতি জিয়া জন্মগ্রহণ করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মাটিতে মুক্তিযুদ্ধ করেছে, 7ই নভেম্বর জনতা সিপাহীরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। বাপের ছেলে রাজা হবে না তারা বলছে, কিন্তু জিয়াউর রহমান মায়ের পেট থেকে রাজা হয়ে জন্মায়নি। নিজ গুণে, নিজ যোগ্যতায়, জনগণের ভালোবাসায় রাজার চেয়ারে তাকে বাংলাদেশের জনগণ বসিয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের চেয়ারটা কিন্তু দখল করতে যায়নি। বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, টিয়ার গ্যাস খেয়েছে, পুলিশের মার খেয়েছে, কাকু ভেঙেছে, হরতাল ভেঙেছে, আপনাদের শিবগঞ্জে পানির জন্য ফারাক্কা অভিমুখে যাত্রা করেছে, করে 91 নির্বাচনে আপসীর নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করে রাজার চেয়ারে বসিয়েছে। জোর করে তো কেউ চেয়ার আমরা দখল করিনি। তারেক রহমানকে বলছে মুসলেকা দিয়ে দেশে গেছে। এই কথাটা তো আওয়ামী লীগও বলতো না ভাই? এই 17 বছর শুনছেন না মুসলেকা মুসলেকা মুসলেকা? আবার ওদের উত্তরসূরি জামাত ইসলাম বলছে মুসলেকা মুসলেকা মুসলেকা। জামাত ইসলামকে স্পষ্ট করে বলতে চাই, 1/11 সরকার ছিল আন্তর্জাতিক চক্রান্তের ফসল, এবং তারা বাংলাদেশকে জিম্মি করে, বাংলাদেশের মানুষকে জিম্মি করে প্রত্যেকটা সেক্টর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল। এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি একমাত্র পথ ছিল নির্বাচন। বেগম খালেদা জিয়া জানতেন এই নির্বাচন পাতানো নির্বাচন হবে। খালেদা জিয়া জানতেন এই নির্বাচনে পরিকল্পিতভাবে পাতানো রেজাল্ট শিট দেওয়া হবে। এই নির্বাচনে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে সেইটা ছিল পূর্ব নির্ধারিত। কিন্তু বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য তাদের শর্ত ছিল 2 ছেলেকে নির্বাচনে পাঠাতে হবে। বিধবা মা সন্তান হারা 2 পিতাকে বুকে সেদিন পাথর বেঁধে তাদেরকে নির্বাসনে 2 হাতে তুলে দিয়েছিল। একজন ছেলে মায়ের বন্দি অবস্থায় 5ই জানুয়ারি 2015 গুলশান ভবনে সে স্বামীর মতোই সাদা কাপড়ে ভরা লাশ হয়ে আসলো। মা হিসেবে আর সন্তান আরাফাত রহমান কোকোমাকে ডাকতে পারলো না। মা তার স্নেহের পরশ ছেলের গায়ে বোলাতে পারলো না। তারেক রহমান সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে যখন আসলেন, বেগম খালেদা জিয়া সংজ্ঞাহীন অবস্থায় মা 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 ডেকেও মায়ের কান পর্যন্ত মা ডাকটির যে তৃপ্তি সেটা উনি নিয়ে যেতে পারেননি। আর ছেলেকে মাঝে স্নেহের পরশ দিয়ে একটু ছুবে সেটাও কিন্তু আর ছুতে পারলো না। এত বড় স্যাক্রিফাইস যেই পরিবারে, এত বড় স্যাক্রিফাইস যেই দলে, এত বড় স্যাক্রিফাইস যেই প্রতীকে, জামাত ইসলামের আমির আর আবু তাহের আর গোলাম পরোয়ার আর এই নজরুল ইসলাম আর লতিফুর রহমান এত নির্দিষ্ট ভাষায় এই কথাগুলো যে বলে, কতটা কাণ্ডজ্ঞানহীন, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলেই এই কথাটি তারা বলে বেড়াতে পারে, এইটা আপনাদের চিন্তা করতে হবে। আবার তারা বলে মেয়েরা তো মায়ের জাত। নজরুল ইসলাম বলছে মেয়েরা তো মায়ের জাত, এমনই মায়ের জাত। মাদ্রাসার ফেসবুক খুলে দেখেন মেয়েদেরকে কিভাবে ধর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ছেলেদের মাদ্রাসায় বলাৎকার পর্যন্ত হচ্ছে। ওই পিরোজপুরে, বরিশালে, কুয়াকাটাতে জামাত ইসলামের নেতার বাড়িতে প্রতিতলায় পর্যন্ত পাওয়া গেছে। এই হচ্ছে জামাত নেতাদের কীর্তিকলা। এটা আপনাদের এখানে জামাতের আমির যেই ওয়ার্ডে বাস করে, ওই ওয়ার্ডে মসজিদ মাদ্রাসা তার নিয়ন্ত্রণের বাইরে কি আছে ভাই? তার মনোনীত লোক ছাড়া অন্য কেউ কি মসজিদ মাদ্রাসা সভাপতি হতে পারছে? হতে কিন্তু পারছে না। ওই একটা ওয়ার্ডকে দিয়ে চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ কনজারভেটিভ এবং কি পরিমাণ তারা নিজের টুক ছাড়া তার টুক বুঝে না। এখন চলে যাচ্ছে ফরিদের বাড়ি, চলে যাচ্ছে বকুলের বাড়ি, ওই বুলার সাথে কিছুদিন বুলার কাছে গেল, মহেদের কাছে কদিন গেল, আসো গো আমাদের দলে আসো গো, ভোটটা দাও গো। এখন ওরা উত্তর দিয়ে দিল যে আমাদের জন্ম হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলে, আমাদের মানবিমান থাকতে পারে, পক্ষ বিপক্ষ থাকতে পারে, সেইটা দলের ভিতরে আভ্যন্তরীণ ব্যাপার। তার জন্য এই জাতীয় নির্বাচনে, সরকার গঠনের নির্বাচনে রাষ্ট্র
লাশের সাথে কেউ বেঈমানি করে না। 98-এর বন্যায় এই সমস্ত কাশিমপুরে চাচাকে সাথে নিয়ে ফরিদদের যারা বেঁচে ছিল তখন রহিমদেরকে নিয়ে ঘুরেছিলাম। 98 যদি খালেদা জিয়া যে বন্যা হয়েছিল, হারুন এমপিকে ভোট যদি না দিতেন, পদ্মার বাঁধ যদি না হতো, আপনারা কি এত আরামে থাকতে পারতেন? পারতেন না। তাহলে হারুন এমপিকে তো আপনারা এক হাঁড়ি ভাতের ভিতরে একটা ভাত টিপে বুঝেছেন যে ছেলে কাজে, ছেলে ভালো, ছেলে সৎ, ছেলে চরিত্রবান, ছেলে যেটা বলে সেটাই করে, ছেলে মানুষের মূল্য দেয়, ছেলের সেবাই হচ্ছে মনে হচ্ছে মানব সেবা, মানুষের জন্য সেবা, মানুষের জন্য করা, এলাকার জন্য করা, দেশের জন্য করা। আর জামাতের হাড়ির ভাত কটকটা, কোরআন লাগলে কটকটা, ভাত হলো কটকটা, চাউল হলো কটকটা। এই কটকটা লাগাতে শুধু ফেল আর ফেল। লতিফুর রহমান ফেল আর ফেল, ফেল আর ফেল, ফেলে হ্যাটট্রিক করছে। তারপর লতিফুর রহমান ছাড়ে না। কেন ছাড়ে না জানেন? এই তো 1.5 বছর যে দালালিটা করলো লতিফুর রহমান, বিচার বেচলো, সালিশ বেচলো, টাকা নিয়ে ধরালো, টাকা দিয়ে ছাড়ালো, আবার দুলালকে যোগ দেওয়াইছে একটা অন্ধের গোষ্ঠী। আবার কইছে যত আওয়ামী লীগ আছে সব চলে আসেন, ডিসি আমি দেখবো, এসপি আমি দেখবো, ডিআইজি আমি দেখবো। আমি সেই আগের লতিফুর রহমান আর নাই, উনি প্রধানমন্ত্রী লতিফুর রহমান। বাংলাদেশে এই কথাগুলো যখন বলে তখন নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না মানুষের মনে কিন্তু প্রশ্ন জাগে। যখন নুরুল ইসলাম বুলবুল বলে বিজয় আমাদের সুনিশ্চিত, তখন প্রশ্ন জাগে যে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। যখন শহীদউদ্দিন চৌধুরী অ্যানির এলাকায় ওই সিল সহ ব্যালট পেপার উদ্ধার হয়, তখন মানুষের মনে প্রশ্ন জাগে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। জেলা প্রশাসক সাহেব, এসপি সাহেব, আমরা সবার খতিয়ান জানি, আমাদের খতিয়ান আপনারা জানেন। 15 বছর ভোটের জন্য যুদ্ধ করেছি, নিরপেক্ষ একটি ভোট বাংলাদেশের মানুষ চায়। ডক্টর ইউনূস বলেছে যুগশ্রেষ্ঠ ভোট হবে। ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, সেই ভোটটি কি পক্ষপাতমূলক না নিরপেক্ষ? 12 তারিখের আগের দিন রাত্রে জামাতে ইসলামের অ্যাক্টিভিটি এবং আপনাদের অ্যাক্টিভিটির উপরে প্রমাণ করবে ওই ভোটটি কেমন হবে। আমরা চাই ভোট হবে অ্যাবসলিউটলি 100% নিরপেক্ষ। নিরপেক্ষ ভোট করতে গেলে জেলা প্রশাসক ওই গেট যে বানিয়েছে আজকে রাত্রের ভিতরে গেট ভেঙে দিবেন। জামাত ইসলামের যত রঙিন রঙিন দাড়িপাল্লা টানিয়েছে সব খুলে ফেলবেন। রঙিন দাড়িপাল্লা, রঙিন পোস্টার, নির্বাচন আচরণ বিধি বহির্ভূত। জামাত ইসলামকে বলবেন বিএনপি যেখানে প্রোগ্রাম করে সেখানে বিএনপির ব্যানার লাগানোর আগেই তাদের ব্যানার লাগাচ্ছে। মানেটা কি? মানেটা হচ্ছে প্রার্থী বড়ই অপরিচিত। মানেটা কি? মানেটা হচ্ছে প্রতীকটা নবাবগঞ্জের মানুষের বড়ই অপছন্দ। এই জন্য বিএনপির মিটিং এর সামনে দেখবেন আমাদের জয়টানা ব্যানার, তাদের ব্যানার সবচেয়ে বেশি। আজকে হিন্দু সম্প্রদায়ের উপর তারা অত্যাচার করছে, জোর করে করে তারা মিটিং করাচ্ছে, জোর করে করে তাদের সাথে নিয়ে যাচ্ছে, জোর করে করে তাদের অমুসলিম শাখার ফর্ম ফিল আপ করে যোগদান করছে। বাংলাদেশ এমন একটি দল, জাতীয়তাবাদী দল, এমন একটি দল, এখানে মুসলিম থাকবে, অমুসলিম থাকবে, সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়াই হচ্ছে আমাদের লক্ষ্য। জামাত ইসলামের আমির বলে আমরা যদি ক্ষমতায় যাই কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে আমরা চাকরি দেব না ইমামতিতে। কেন চাকরি দেবেন না? কওমি মাদ্রাসা অরিজিনাল ইসলামিক শিক্ষা দেয়। কওমি মাদ্রাসার ছাত্ররা মতিঝিলের শাপলা চত্বরে নিহত হয়েছে, শহীদ হয়েছে। ওই ছেলেগুলো তো কওমি মাদ্রাসার শিক্ষকেরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চায় না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটি বলার স্বাধীনতা চেয়েছিল। আর ওই পত্র পত্রিকায় এবং পাঠ্য বইয়ে দেবদেবীর পূজা অর্চনা নিয়ে ইসলামকে বিকৃত করে হারাম হালাল অংশে যে কথাগুলি লেখা হয়েছিল সেইটার পরিবর্তন চেয়েছিল বেগম খালেদা জিয়া। ঢাকাবাসীকে সেদিন হেফাজতের পক্ষে নামতে বলেছিল। জামাত ইসলামের কোনো তথ্য কিন্তু পাওয়া যায় নাই। পার্লামেন্টে আমি আল্লামা শফিক তেতুল তত্ত্ব নিয়ে যখন আওয়ামী লীগের মতিয়া চৌধুরীরা বাজে কথা বলেছিল আমি তার প্রতি উত্তর দিয়েছিলাম। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা আমার লাশ দাফন করবে, যে কওমির ছাত্ররা আমার জানাজা পড়বে, তারা চাকরি পাবে না। তো চাকরি পাবে কারা? আপনাদের মতো ধর্ম ব্যবসায়ীরা। ইমাম
মুক্তিযুদ্ধ পাবো না। এই জন্য সবাইকে বলতে চাই, 12 তারিখে নির্বাচন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রাখতে চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। কারণ তারা মুক্তিযুদ্ধকে এমপি হওয়ার আগেই বিকৃত করছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা কলঙ্কিত করছে। আপনারা যদি বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রে পরিণত করতে না চান, ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, নদীকে যারা ভাঙচুর করেছে তাদের বিপক্ষে মত দিবেন, ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আর মায়েরা যারা জান্নাত বিক্রি করছে, জান্নাত দেওয়ার মালিক কিন্তু ওরা না। তালিম ক্লাসে যারা যায়, জামাত ইসলামের অফিস থেকে তারা বেতনভোগী কর্মচারী, তারা তাদের দায়িত্ব পালন করতে যায়। কেউ ভুল বুঝে কোরআন যদি ছুঁয়েও ফেলেন, এতে আপনাদের কোনো পাপ নাই। পাপ হবে যারা যারা হচ্ছে এমপি ভোটের জন্য আপনাদেরকে কোরআন ছোঁয়াচ্ছে, তাদের পাপ, আপনাদের পাপ না। আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, টাকা দিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, আইডি কার্ড দিচ্ছে, এগুলোর ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এবং যারা পুলিং এজেন্ট হবেন, তা এবং তাদের সবচেয়ে বড় জিনিস যে একটা ভোটার 5টা ব্যালট পেপারে নিয়ে ঢুকলো কিনা, এটাও চিন্তা করতে হবে আপনাদেরকে। যে ব্যালট বাক্সগুলা তাদের হাত ভালো করে চেক করবেন, বোরখার ভিতরে মহিলা বাদ দিয়ে পুরুষ ঢুকে ভোট দিতে গেল কিনা, এটাও খেয়াল করবেন। আজকের ফেসবুকে দেখলাম একটা লোকের 399টা সন্তান, মানে 399 জনের বাপের নাম আর ঠিকানা হচ্ছে এক। তাহলে বুঝেন জামাত ইসলাম এই 1.5 বছরে কোথায় কি আকাম করছে, এইটা কিন্তু ভোটের ভিতর প্রমাণ হবে। স্পষ্ট করে বলি, বক্তব্য বাড়াবো না। জেলা প্রশাসক, পুলিশ সুপার নিরপেক্ষ নির্বাচন চাই। পক্ষপাতিত্ব যদি দেখি, যেখানেই দেখবো ওখানেই আন্দোলন, যখন থেকে দেখবো তখন থেকেই আন্দোলন। আপনারা জনগণের পয়সা খেয়ে জেলা প্রশাসক হয়েছেন, আপনাদেরকে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দায় দায়িত্ব রয়েছে। এটা স্লোগান